নমস্কার। এত রাত্রেবেলায় ভিডিও বার্তা নিয়ে আপনাদের কাছে আবার এলাম। আজকে সারাদিন ধরে নদিয়া জেলার রানাঘাট সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে সৈকত চ্যাটার্জি, পেশায় একজন প্রাথমিক শিক্ষক, একজন গর্বিত প্রাথমিক শিক্ষক এবং প্রতিবাদী মানুষ। পশ্চিমবঙ্গে যা অবস্থা, তাতে প্রতিবাদী মানুষদেরকে অন্তত এই রাজ্যের জনগণের মাথায় তুলে রাখা উচিত। দল রাজনীতির বাইরে থাকা একজন মানুষ, দায়িত্ব নিয়ে বলছি, সৈকত কোনো দলের কোনো সক্রিয় কর্মী নয়, কোনো কর্মসূচিতে সে থাকে না। হ্যাঁ, তবে এই সরকারের কঠোর সমালোচক, নিয়মিতভাবে ভিডিও করে এবং লেখালেখি করে। আর কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির মেম্বার, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সক্রিয় নেতৃত্ব। দিনের পর দিন সে মঞ্চে থেকেছে। সকল স্তরের কর্মচারী স্থায়ী অস্থায়ীদের জন্য 11 দিন অনশন করেছে, ডিএ সহ স্থায়ীকরণ, শূন্য পদে নিয়োগের দাবিতে জেল খেটেছে। এ হচ্ছে সৈকত। এখন ওখানে যখন ট্রেনিং শুরু হয়, সেই ট্রেনিংয়ে কিন্তু কোনো অনলাইন ভিডিও, ইউটিউব ভিডিও কিন্তু চালানো হয়নি। যেটা চালানো হয়েছিল সেটা অফলাইন ভিডিও ছিল এবং সেটা ল্যাপটপ থেকে চালানো হয় প্রজেক্টারে। এবং সেখানেই প্রথমেই মুখ্যমন্ত্রীর প্রচারমূলক বিভিন্ন উন্নয়নমূলক কর্মের ফিরিস্তি দিয়ে সেই ভিডিও যখন চলতে থাকে, তখন সে প্রতিবাদ করে যে এখন নির্বাচন কমিশনের ট্রেনিংয়ে এসে আমরা কেন কোনো দলের প্রচারের অংশীদার হব। এটা এমসিসির ভায়োলেশন হয়েছে। ওখানে উপস্থিত রানাঘাট এক বিডিও নিজে উপস্থিত ছিলেন, ওখানকার ইলেকশনের ওসি উপস্থিত ছিলেন, নাজির, নাজির বলে নাম। শোনা যাচ্ছে যে তিনি নাকি যথেষ্টই তৃণ ঘেঁষা এবং তার সাথে অনেকগুলো স্থায়ী অস্থায়ী কর্মচারী ছিলেন। তারা সকলেই প্রায় তৃণমূলপন্থী। তাতে অসুবিধা কিছু নেই, হতেই পারেন। কিন্তু এই পন্থা নিতে গিয়ে গণতন্ত্রের গলা টিপে মারবেন, নির্বাচন কমিশনের নাম করে মানুষজনকে ডেকে পড়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি শোনাবেন, এটা কোন ধরনের এমসিসির পালন করা হচ্ছে? আপনারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এরপরে শুনলাম যে যখন সৈকত প্রতিবাদ করে, যখন তর্কাতর্কি হয়, সৈকত যখন ওদের আইডেন্টিটি কার্ড দেখতে চাই, তখন সৈকতের উপরে চড়াও হন এবং ভিডিও নাকি বলে বসেন। আরে আপনি তো একজন প্রাথমিক শিক্ষক, আপনি আবার আইডেন্টিটি কার্ড দেখবেন কি? ওই ভিডিওকে বলে রাখি, যেরকম 5 পয়সার ভিডিও পশ্চিমবঙ্গ জুড়ে বহু আছে। আপনি বরং একটা কাজ করুন, আপনার পিছনে যে মেরুদণ্ডটা আছে সেখানে একটু শান দিন। যদি আপনার বিবেক বুদ্ধি এবং মেরুদণ্ডটা সৈকতের মতো হতে পারে, আপনি নিজেকে ধন্য মনে করবেন। যখন ঘটনা ঘটেছে, সৈকতকে যখন মেরে তার চশমা ভেঙে দেওয়া, তাকে হাতে পিঠে আঘাত করা, তার ভুরুর কাছে কপালটা ফাটিয়ে দেওয়া, এইসব কাজ যখন হয়েছে, রক্তাক্ত অবস্থায় তার যখন ছবি দেখেছি, আমরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এই বিষয়টাতে নির্বাচন কমিশনের নজরে আনি এবং আমরা পরিষ্কার বলি, এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ যদি নির্বাচন কমিশন না করে, গোটা রাজ্য জুড়ে কর্মচারীরা কিন্তু ব্যাপারটাকে বুঝে নেবেন এবং আমরা সত্যি করেই বুঝে নেওয়ার জায়গাতেই যাব। আরেকটা কথা, যে যখন এই ঘটনা ঘটেছে, তখন তারপরে যেসব কর্মীরা ওকে মারধর করেছিল, তারা তখন তাকে এসে পড়ে বলে যে আপনি বহুদিন থেকেই টার্গেটে আছেন, সরকারের বিরুদ্ধে খুব বেশি লাফালাফি করেন না, আপনি মার্ডার হয়ে যাবেন। আর আপনাকে কিভাবে ফলস কেসে ফাঁসাতে হয় সেটা নাকি ওনারা দেখে নেবেন। বলি যে সৈকত একা নয়, সৈকতের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ নামক একটা প্রতিষ্ঠান আছে। আপনাদেরকে চ্যালেঞ্জ রইল, যদি দেখে নেওয়ার ক্ষমতা থাকে আপনারা দেখবেন। আর আপনাদেরকে কিভাবে আমরা দেখতে পারি সেটা সময় আপনাদেরকে দেখাবে। বাকিটা থাক। আগামীকাল সকলকে আহ্বান জানাচ্ছি, বিকালবেলায় 4টে থেকে 4:30 নাগাদ সময়ে আপনারা সকলেই নির্বাচন কমিশন দপ্তরে আসুন। আমরা নির্বাচন কমিশনারের সাথে দেখা করব। কি কি ব্যবস্থা তারা নিয়েছেন, ভবিষ্যতে কি কি ব্যবস্থা নিতে চলেছেন, তার কৈফিয়ত আমাদের চাই। এবং তারই সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া যেগুলো আমরা রাখছি, সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে। সৈকতের বিষয়টা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করছি না। আমরা কোনো দলের স্বার্থ রক্ষা করার জন্য এই প্রতিবাদ যে করছি তা নয়। আমরা মনে করি
পশ্চিমবঙ্গবাসীর অধিকার আছে নিজের ভোট নিজে দেওয়ার মতো করে সুষ্ঠু পরিবেশ পাওয়া। নির্বাচন কমিশনও সেই চেষ্টা করছে। আমরা কর্মচারী সংগঠন হিসাবে রাজ্যের মানুষের এই অধিকারকে সুরক্ষিত করার জন্য নির্বাচন কমিশনেরই হাত শক্ত করতে চলেছি এবং করে চলেছি। নির্বাচন কমিশন সেটাকে অ্যাপ্রিসিয়েটও করছেন। সুতরাং এই কাজ চলবে। এই রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিজ্ঞাবদ্ধ, এবং কোনো প্রতিবন্ধকতা, কোনো অনুপ্রাণিত সহকর্মী সেই পথ থেকে আমাদেরকে বিরত করতে পারবে না। আর এই ঘটনা ফলে অনুপ্রাণিত যেসব কর্মচারীরা জায়গায় জায়গায় আছেন তাদেরকে সাবধান করছি, ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধেও হবে। আজকে আমাদের কাছে অভিযোগ এসছে, বিস্তর অভিযোগ জমা পড়েছে, যে পুলিশ ওয়েলফেয়ারের যারা নেতৃত্ব আছেন তারা পুলিশ কর্মীদেরকে ভয় দেখিয়ে তাদের ভোটার আই কার্ডগুলোকে নিয়ে পোস্টাল ব্যালটগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা সাবধান হয়ে যান। নদিয়া জেলার বিভিন্ন চক্রে স্কুলে স্কুলে গিয়ে তাদের পোস্টাল ব্যালটগুলোকে তৃণমূল শিক্ষা সেলের হাতে তুলে দিতে দেওয়ার জন্য তারা ভয় দেখাচ্ছেন। আমরা পার্টিকুলার অভিযোগগুলো প্রত্যেকটাই নথিভুক্ত করে নির্বাচন কমিশনের নজরে আনব, নাম সহ তুলে দেওয়া হবে। বিভিন্ন জায়গাতে সেক্টর অফিসাররা করছেন। এবং তার থেকে আরেকটা কথা বলে রাখি, নির্বাচন ওই ব্লক থেকে যে অভিযোগ এসেছে যে ভিডিওটা পাঠানো হয়েছিল সেই ভিডিওটা নাকি গতকালকে রাত্রেবেলাতে এসডিও অফিস থেকে আসে। নির্বাচন কমিশনকে বলবো যে এই ঘটনার যথোপযুক্ত তদন্ত হোক। এই ধরনের টেম্পার্ড ভিডিও আইপ্যাকের লোকজন কোথায় কোথায় ঢুকে বসে আছে, নির্বাচন কমিশনকে কিন্তু সেগুলো খুঁজে বের করতে হবে। তারা খুঁজে বের করুক, যথোপযুক্ত ব্যবস্থা নিক। না হলে নির্বাচন কমিশনের প্রতিপক্ষ হিসেবে আমরা লড়াইয়ে নামব। আমরা ছেড়ে কাউকে দিই না, দেবও না। আরেকটা কথা বলে রাখি পরিশেষে, একদম ডিএ নিয়ে সরকার পোষিত সংস্থার কর্মচারীরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা যখন আছি আদেশনামা বের করে ছাড়ব, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আজ থেকে যারা এরিয়ার পাচ্ছেন, অ্যাকচুয়াল যা পাওয়ার কথা আর যা পাচ্ছেন তার মধ্যে আকাশ জমিন তফাৎ হয়েছে। আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা করছি, আমাদের আইনজীবীদের সাথে আলোচনা হচ্ছে। এই বিষয় নিয়ে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। লড়াই হবে চোখে চোখ রেখে, ইঞ্চিতে ইঞ্চিতে।